হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমডেল ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 উইংস পার্ট 1 এর 6 এবং 7 পৃষ্ঠা। চলো তাহলে শুরু করা যাক। তুমি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট ওয়ান ইজ ডান ফর ইউ, মানে হচ্ছে দিস এবং দ্যাট দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তার মধ্যে একটা তোমাদের করে দেওয়া হয়েছে, যার পাশে কি লিখে দিয়েছে, কাছের জিনিসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দিস, এবং দূরের জিনিসের ক্ষেত্রে দ্যাট। তাহলে এগুলো আমরা করে ফেলি। প্রথমটা করে দিয়েছে দিস ইজ এ গার্ল, যেহেতু কাছে আছে তাই দিস বসিয়েছে, যেহেতু এটা দূরে আছে পরেরটা তাই দ্যাট ইজ এ গার্ল। ঠিক একইভাবে যেহেতু পাখিটা কাছে তাই দিস ইজ এ বার্ড, এবং যেহেতু এই পাখিটা দূরে তাই দ্যাট ইজ এ বার্ড। এবার কুকুরের কথা বলেছে, কুকুরটা কি বলছে, ড্যাশ ইজ এ ডগ, তাহলে দিস ইজ এ ডগ, এবং তারপরটা কি হবে, দ্যাট ইজ এ ডগ। এটা তাহলে হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 9-এর বি কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার টু মেক সেন্টেন্স। বলেছে ছবিগুলি ভালো করে দেখো, বাক্য গঠনের জন্য দুটো তোমাদের জন্য করে দেওয়া হলো, টু আর ডান ফর ইউ। এখানে একটা গাছ দেখা যাচ্ছে, যেহেতু গাছটি দূরে আছে সেই জন্য দেখো দ্যাট ব্যবহার করা হয়েছে, তাহলে দ্যাট ইজ এ ট্রি। এবং যেহেতু ডিমটা কাছে আছে সেই জন্য দিস ইজ অ্যান এগ। যেহেতু সাপটি কাছে আছে তাই এখানে আমরা লিখব দিস ইজ এ স্নেক। স্নেক মানে হচ্ছে সাপ। এবার দেখবো পাতাটি অনেক দূরে আছে সেই জন্য কি লিখবো, দ্যাট ইজ, দ্যাট ব্যবহার করব, দ্যাট ইজ এ লিফ। লিফ মানে হচ্ছে পাতা। এরপর দেখো এলিফ্যান্ট অনেকটা কাছে আছে সেই জন্য লিখবো দিস ইজ অ্যান এলিফ্যান্ট। অ্যান কেন ব্যবহার করলাম বলে দিচ্ছি, অ্যানটা এই জন্য ব্যবহার করলাম কারণ এটা হচ্ছে ভাওয়েল। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছায়। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 9C। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দোজ টু আর ডান ফর ইউ। এখানে আমরা দিস এবং দোজ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। কোন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব সেটা জেনে নাও আগে। যেমন দিস আমরা যেমন ব্যবহার করি কাছের কোনো জিনিসকে বোঝাতে, সেখানে যদি একটি জিনিস থাকে তবে আমরা দিস ব্যবহার করব, এবং যদি অনেকগুলো জিনিস থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দেখো দিস, THEAC, দিস। এবং দ্যাট যেমন ব্যবহার করি আমরা দূরের একটা জিনিসের ব্যবহারের ক্ষেত্রে, যখন আমরা একাধিক জিনিস দেখবো সেখানে সেখানে আমরা ব্যবহার করব দোজ, THOAC, দোজ। যেমন একটা করে দেওয়া হয়েছে দোজ আর ফ্রুটস এবং দিজ আর ফ্রুটস। তাহলে এটা দূরে বোঝাচ্ছে, এটা কাছে বোঝাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, দেখো যেহেতু কাছে আছে সেই জন্য দিজ আর ভেজিটেবলস, এবং এটা হয়ে যাবে যেহেতু দূরে আছে দোজ আর ভেজিটেবলস। এটা যেহেতু কাছে আছে পাতা, যেহেতু দূরে আছে পাতাটা সেই জন্য হয়ে যাবে দোজ আর লিভস। এটা যেহেতু কাছে আছে দিজ আর লিভস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।